আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা শিখবো কিভাবে কম্পিউটারের ফোল্ডার ক্রিয়েট করব। এটা কম্পিউটার প্রশিক্ষণের 2 নম্বর পার্ট। তো চলো আমরা দেখে আসি কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয়। তো প্রথমে আমি কম্পিউটার মাউসে রাইট বাটনে প্রেস করব। তো তারপরে আমি নিউতে চলে যাব। তারপরে এই যে ফোল্ডার নামক একটি অপশন আছে, এই ফোল্ডারে ক্রিয়েট করব। এই যে আমাদের নতুন একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। তো এটির একটি নাম দিতে হবে। আমি নাম দিয়ে দেই, উদাহরণস্বরূপ এই তারপরে এন্টারে দিয়ে দিই। আমাদের একটি নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। তো এই ফোল্ডারে এখন কিছুই নেই। ধরেন এই ফোল্ডারে আমি কিছু একটা ছবি নিয়ে আসবো। উদাহরণস্বরূপ কিছু ছবি নিয়ে আসি। আমার নিচ্ছে, হ্যাঁ, কিছু কিছু ছবি চলে আসলো। ধরেন কয়েকটা ডাউনলোড করে নিই। এটার উপরে ক্লিক করব। ক্লিক করি, আসতে টাইম নিচ্ছে। আমার কম্পিউটারটা ছিল, তো এর জন্য একটু টাইম নিচ্ছে। ধরেন আমার ফোল্ডারে ছবি আছে, এই ছবি নিয়ে আসি ফোল্ডার থেকে। তো এই যে আমাদের অনেকগুলো ছবি চলে আসছে। ধরেন এই জায়গায় অনেক ছবি আছে, আমি এগুলো নেই। শিফট প্লাস অ্যারো চিহ্ন ক্লিক করতে আসি। এর জন্য এগুলো সব সিলেক্ট হলো। এবার কন্ট্রোল প্লাস সি তে প্রেস করবো। আপনাদের কম্পিউটারের কিবোর্ডে বাম পাশে একদম নিচের দিকে দেখবেন কি কন্ট্রোল কন্ট্রোল প্লাস সি তে প্রেস করবেন, তাহলে কপি হয়ে যাবে। এখন এই ফাইলটি আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। এটার দুটো নাম, একটা হচ্ছে ফাইল, এটা ফোল্ডার, একটা বললেই হয়। তো এটির উপর ক্লিক করে কন্ট্রোল ভি তে প্রেস করব। কন্ট্রোল ভি। এই যে আমাদের ছবিগুলো আসতেছে, এই যে দেখুন কতগুলো ছবি চলে আসলো আমাদের। তো ওই জায়গায় দেখতে পাচ্ছিলেন কত বড় বড় ছিল, এই জায়গায় দেখেন কত ছোট ছোট। এগুলো বড় করার জন্য আমরা এই যে ভিউ নামক একটি অপশন আছে, এই ভিউ তে ক্লিক করব। করার পরে ধরেন এই এক্সট্রা লার্জ আইকনে দিলে অনেক বড় হয়ে যায়। আমাদের এত বড় প্রয়োজন নেই। আমি লার্জ আইকনে দেই, তাহলে সুন্দর দেখা যায়। আবার এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা ক্লিক করে করে দেখিয়েন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের যার যার ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিয়ে দেন এবং আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে। আসসালামু আলাইকুম।